এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো কন্যা রাশির জন্য নবমভাবে বৃহস্পতির প্রবেশ। 6th হাউসে শনিদেব কন্যার পরিশ্রম করবার ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন কন্যা, এ বিষয়ে কোনো সংশয় নেই। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা এতদিন যে মনোসংযোগের অভাবে ভুগছিলেন সেখান থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রেও একটু সাবধানে থাকতে হবে। স্টেবিলিটি থাকছে, কোনো অসুবিধা নেই। স্বনিযুক্তি পেশার ওপর ইমপ্রুভমেন্ট রয়েছে। পরিশ্রম আপনাকে সফলতা দেবে। কানেকশন, কমিউনিকেশন এগুলি কিন্তু আপনাকে বিশেষভাবে ডেভেলপ করতে সাপোর্ট করবে। হঠাৎ করে প্রেমে পড়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যাবে এবং যে সমস্ত মানুষরা ভেবেছিলেন কোনোদিনই প্রেমে আসক্ত হবে না সেই সমস্ত মানুষরাও কিন্তু প্রেমে পড়তে পারেন। তাদের ক্ষেত্রে একটা যোগাযোগ দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা যে বিরাট এগোচ্ছে তা কিন্তু একেবারেই নয়। কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে, তবে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়তে চলেছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ আপনার জন্য যথেষ্ট শুভ। নমস্কার, ভাগ্যজগতের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আলোচ্য বিষয় মে মাস, কন্যা রাশি 2024 সাল কেমন কাটতে চলেছে, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে নেগেটিভিটি রয়েছে এবং সেটা কেন রয়েছে সেই সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে সাথে এর প্রতিকার সংক্রান্ত ব্যাপারেও আলোচনা করব। প্রথমেই আমি এই মে মাসের গ্রহদের অবস্থান সম্পর্কে আলোচনা করছি। খেয়াল রাখতে হবে এই মে মাসে কিন্তু একটা বিরাট বড় গ্রহ সঞ্চার হতে চলেছে। বেশ কয়েকটি গ্রহ তাদের ক্ষেত্র, তাদের অবস্থান পরিবর্তন করতে চলেছে। তার মধ্যে রয়েছে বৃহস্পতি, রয়েছে শুক্র, রয়েছে বুধ, রয়েছে রবি। এতগুলি গ্রহ তাদের স্থান পরিবর্তন করার কারণে মে মাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো কন্যা রাশির জন্য নবমভাবে বৃহস্পতির প্রবেশ। দেবগুরু বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি তিনি নবমে প্রবেশ করে কন্যার ওপর যে কেতু রয়েছেন তার ওপর দৃষ্টি প্রদান করবেন। এর ফলে কেতুর উপস্থিতি কন্যাকে যতটা ডিস্টার্ব করেছে তার থেকে অনেকটাই রিলিফ কিন্তু কন্যা পেতে চলেছেন। বৃহস্পতির দৃষ্টির কারণে কন্যার মনে শান্তি, স্বস্তি ইত্যাদি ফিরে আসবে। এরই সঙ্গে আরেকটি বিষয়, কন্যা রাশির সপ্তমে সারা মাস জুড়ে রাহু এবং মঙ্গল থাকছে। যে যোগ 20 মে এই সময় বিশেষ অ্যাক্টিভ হয়ে উঠবে। রাহু এবং মঙ্গলের সংযুক্তি এটা কিন্তু কন্যার জন্য সমস্যার সৃষ্টি করবে। সপ্তম ভাবে আপনাদের যেহেতু এই যোগ রয়েছে, 6th হাউসে শনিদেব কন্যার পরিশ্রম করবার ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। প্রচেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিপরীত রাজযোগ তৈরি করেছিলেন রবি কন্যা রাশি কন্যা লগ্নের অষ্টম ভাবে অবস্থান করার জন্য। 14ই মে কিন্তু রবি আপনাদের নবমে প্রবেশ করছেন। ফলে সৃষ্টি হচ্ছে রবি এবং বৃহস্পতি যোগ। আরেকটি কথা সেটা হচ্ছে শুক্র, যিনি আপনাদের দ্বিতীয়পতি এবং নবমপতি, তিনি অষ্টমে থাকছেন 19 তারিখ পর্যন্ত। 19 তারিখ থেকে কিন্তু তিনি নবমে প্রবেশ করছেন। তাই এই 19 তারিখের মধ্যে শুক্র, বৃহস্পতি এবং মঙ্গল এদের মধ্যে একটা সাইকেলিক হাউস চেঞ্জের ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ শুক্র মঙ্গলের ক্ষেত্রে, মঙ্গল বৃহস্পতির ক্ষেত্রে, বৃহস্পতি আবার শুক্রের ক্ষেত্রে। তাই 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আপনাদের এই যোগটি দেখতে পাওয়া যাবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এই যে যোগ সৃষ্টি হচ্ছে এই যোগটিও কিন্তু আলটিমেটলি কন্যার জন্য যথেষ্ট শুভ। তবে 19 তারিখের পর কিন্তু বৃহস্পতি রবি শুক্রের কম্বিনেশন সেটা কিন্তু ভীষণ উন্নতি নিয়ে আসবে কন্যার ক্ষেত্রে। এবারে আমরা চলে আসবো সাধারণ আলোচনা প্রসঙ্গে। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন কন্যা রাশির মানুষরা। মঙ্গল এবং রাহু সপ্তমে রয়েছে, লগ্নে কেতু, ষষ্ঠে শনি। পুরনো রোগ আবার ফিরে আসতে পারে। অস্থি এবং দন্ত সংক্রান্ত রোগে কিন্তু আক্রান্ত হতে পারেন। দাঁতের সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ ভোগাতে পারে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা। সপ্তমে রাহু মঙ্গল থাকার কারণে আঘাতপ্রাপ্ত হতে পারেন আগুনের দ্বারা। খেয়াল রাখুন যারা বিশেষ করে রান্নাঘরে কাজকর্ম করেন সারা মাস সাবধানতা অবলম্বন করুন। বিশেষত 20 তারিখের আশেপাশে সময়টিতে একটু আপনাদের বিশেষ সাবধান হতে হবে। কনফিডেন্স বজায় রাখুন, কাজকর্মও করতে হবে এবং সাবধানও হতে হবে। কোনো অপারেশন রিলেটেড সমস্যা থাকলে আপনাদের জন্য এই মাসটিতে বাদ দেওয়াই সবচেয়ে শ্রেয়। তবে যদি অত্যন্ত প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে 20 এর
আগে অথবা 20 এর পরে করবার চেষ্টা করবেন, নয়তো কোনো বিপদে পড়তে পারেন। উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন কন্যা, এ বিষয়ে কোনো সংশয় নেই। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা এতদিন যে মনোসংযোগের অভাবে ভুগছিলেন, সেখান থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। খুব স্বাভাবিকভাবেই কন্যা কিন্তু নিজেদেরকে আবার রিকভার করতে পারবেন। দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি অমৃত সম, আপনার ক্ষেত্রে অনেকটা ম্যাজিকের মতো কাজ করবে। আপনার দশা যদি সাপোর্ট করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে আপনি একটা হিউজ সাপোর্ট পাবেন। উচ্চশিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। সময়টা পড়াশোনার জন্য বেশ ভালো। মেডিকেল সেক্টর কিংবা কম্পিউটার রিলেটেড কোনো এডুকেশন, অ্যাস্ট্রোলজিমূলক বিষয়, এডুকেশনের ক্ষেত্রে বিশেষ ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রেও একটু সাবধানে থাকতে হবে। স্টেবিলিটি থাকছে, কোনো অসুবিধা নেই। ইন্টারভিউর ক্ষেত্রে আরেকটু মনোসংযোগ করে পড়াশুনো করতে হবে, একটু সিনসিয়ার হতে হবে, না হলে কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে পারেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধান হতে হবে কন্যাকে, কারণ আপনাদের সপ্তম ভাবে রাহু এবং মঙ্গল একত্রিত ভাবে অবস্থান করায় বিশেষ সাবধান হতে হবে। এই সময় লোন অ্যাভয়েড করুন, নিজের ব্যবসাতে কনসেন্ট্রেট করুন। ব্যবসা বাড়ানোর চিন্তা একদম করার দরকার নেই এই মুহূর্তে। এরই সাথে সাথে যদি আপনি পার্টনারশিপে বিজনেস করতে চান, তাহলে সেক্ষেত্রে এক্ষুনি ভাবার চিন্তা করা কিছুদিনের জন্য বন্ধ রাখুন। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের কিন্তু ব্যবসায় সমস্যা রয়েছে এই মুহূর্তে। এই বিষয়ে কিন্তু আপনাদের বিশেষ সচেতন হতেই হবে। স্বনিযুক্তি পেশার উপর ইমপ্রুভমেন্ট রয়েছে। পরিশ্রম আপনাকে সফলতা দেবে। কানেকশন, কমিউনিকেশন, এগুলি কিন্তু আপনাকে বিশেষভাবে ডেভেলপ করতে সাপোর্ট করবে। স্বনিযুক্তি পেশাজীবীর ক্ষেত্রে মোটামুটি উন্নতি দেখতে পাওয়া যায়। ফাটকা টাকা পয়সা যে একেবারেই আসবে তা কিন্তু একদমই নয়। যারা এজেন্সি রিলেটেড কাজবাজ করেন কিংবা যারা মিডিল ম্যান, তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা থাকছে। বিশেষ করে এই সময় আপনার যে অগ্রগতি, সেটা খানিকটা বাধাপ্রাপ্ত হতে দেখা যাবে। আপনার নাম যশের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে, নাম যশের দিকে একটু খেয়াল রাখতে হবে। এই মুহূর্তে কোনো ভুল কাজ আপনি অবশ্যই করে ফেলতে পারেন। এই বিষয়ে একটু খেয়াল রাখা, নিজেকে সাবধানে রাখা, সাবধানে চলাফেরা করা, সেগুলোই আপনার জন্য যথেষ্ট। এক্ষেত্রে অতিরিক্ত ভাবনা চিন্তার প্রয়োজনীয়তা নেই। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তি আসার একটা সম্ভাবনা দেখা যায়। এক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান হতে হবে। হঠাৎ করে প্রেমে পড়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যাবে। এবং যে সমস্ত মানুষরা ভেবেছিলেন কোনোদিনই প্রেমে আসক্ত হবে না, সেই সমস্ত মানুষরাও কিন্তু প্রেমে পড়তে পারেন। তাদের ক্ষেত্রে একটা যোগাযোগ দেখতে পাওয়া যাবে। যারা বিচ্ছিন্নতা পছন্দ করছেন বা সেপারেশন চাইছেন, ডিভোর্স, সেপারেশন ইত্যাদি বিষয় চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য কিন্তু এই মাসটা ভালো হতে চলেছে। কিন্তু যারা সুস্থভাবে সংসার করতে চাইছেন, কিছু বাধা, কিছু সমস্যা এটা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে। এবং স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বিয়ের কথাবার্তা যে বিরাট এগোচ্ছে তা কিন্তু একেবারেই নয়। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হঠাৎ বিয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যদি আপনার বার্থ চার্ট বা জন্মকুণ্ডলী আপনাকে সাপোর্ট করে, তবে সেক্ষেত্রে হয়তো বিয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কিন্তু গোচর ফল অনুযায়ী দেখতে গেলে এই সময়টা বিয়ের জন্য ভালো নয়। তবে হঠাৎ বিয়ে যে আপনার জন্য ফেভারেবল হবে তা কিন্তু একেবারেই নয়। এই সময় বিয়ের কথাবার্তা না এগোনোই কিন্তু আপনাদের জন্য ভালো। একটু মাথা ঠান্ডা করে পার্টনারের প্রতি খেয়াল রেখে চলাটাই কিন্তু এই সময় আপনার জন্য শ্রেয়। দ্বিতীয় বিবাহের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি ভালো নয় এবং এই বিয়ে সংক্রান্ত কথাবার্তা এই মাসটাতে একেবারেই এগোনো উচিত নয়। প্রায় 1.5 মাস আপনাদের বিবাহিত জীবনে অশান্তি চলবে। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়তে চলেছে। পরিবারের মানুষজনদের প্রতি সম্পর্ক রাখার ক্ষেত্রে আপনাদের একটু সাবধান থাকতে হবে। কিছু অপ্রয়োজনীয় সম্পর্ক আপনাদের ক্ষেত্রে দূরে সরে যাবে। আবার বেশ কিছু মানুষ তারা কিন্তু আপনাদের সাথে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলবার চেষ্টা করবেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। ক্রিয়েটিভ কাজে আপনাদের সাফল্য আসতে চলেছে। কন্যা রাশি কন্যা লগ্নের এই সময়টিতে কিন্তু একটু মাথা গরম থাকছে। সহজেই কিন্তু রেগে যাওয়ার টেন্ডেন্সি, রেগে রিয়াক্ট করবার একটা টেন্ডেন্সি, একটু ইম্পালসিভ বিহেভিয়ার, এটা কিন্তু কন্যাকে একটু সমস্যায় ফেলতে চলেছে। একটু নিজের উপরে কন্ট্রোল রাখবার চেষ্টা কন্যাকে কিন্তু এই মাসটিতে করতেই হবে। বাবা মা এদের শরীর নিয়ে দুশ্চিন্তার কিছু কারণ নেই। তবে অনেকদিন ধরে যদি তারা ভুগতে থাকেন, তবে সেক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। সন্তান ভাগ্য মাঝারি, গৃহযোগ রয়েছে। তবে ভাবনা চিন্তা না করে কখনোই বাড়ি কিনবেন না এবং ভালোভাবে দেখে শুনে সার্চিং করে গৃহ ক্রয় করা আপনার জন্য শুভ। সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেকটাই বেটারমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যারা বাড়ি বিক্রি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি বাড়ি বিক্রি
বিক্রি হয়ে যাওয়ার সংযোগ রয়েছে। তবে দামের মধ্যে বা দামের সঙ্গে কিছুটা কম্প্রোমাইজ হয়তো আপনাকে করতে হতে পারে। শত্রুতা থাকছে, পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা অবশ্যই রয়েছে। যারা ফরেন সেটেলমেন্ট চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব একটা খারাপ নয়। তবে রাজনৈতিক বিষয়ে কিন্তু কন্যা একটু সমস্যায় পড়তে চলেছেন। প্রতিপক্ষ যারা আপনার সামনে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু অশান্তি বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেকে নিয়ন্ত্রণ রাখুন কন্যা। যে কোনো সমস্যা থেকে নিজেকে একটা বাঁচিয়ে রাখবার চেষ্টা, সেটা কিন্তু কন্যার জন্য অবশ্যই শুভ এবং বেনিফিশিয়াল। এবারে চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ আপনার জন্য যথেষ্ট শুভ। এছাড়াও আপনি স্ফটিকের হার কিংবা ব্রেসলেট ধারণ করতে পারেন, আপনার জন্য শুভ। তাহলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার সঙ্গে থাকুন, অর্থাৎ ভাগ্য জগতের সঙ্গে থাকুন এবং অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এই ভাগ্য জগৎ চ্যানেলটিকে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার পায়। এবং আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান বা পছন্দ করেন সে বিষয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের এই পছন্দ বিষয়গুলির উপর ভিডিও বানাতে। নমস্কার, ধন্যবাদ।